লেখা আছে কপালে কে জানে। ইরা প্লিজ শান্ত হও, শান্ত হও, এখন কান্নাকাটি করার সময় না। চল তো দেখি। মীরা, তুমি তুমি এইভাবে, এই বেশে, তুমি আমার কৃষ্ণের স্ত্রী, তুমি কেন এভাবে? না না, আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না, কিছুতেই না। মীরা, কি হয়েছে তোর? তুই একবারও ভেবে দেখলি না তোকে এই বেশে দেখে তোর মায়ের কি অবস্থা হতে পারে? কিশোরের সাথে তোর বিয়েটা যদি তুই না মানিস, ঠিক আছে, মুছে ফেল তোর সিঁদুর, তাই বলে এই বেশে তুই থাকবি না? কি গো, তুমি কিছু বলো, চুপ করে আছো কেন? মীরা, মীরা আমার কৃষ্ণের স্ত্রী, ওই বেশে থাকলে তো আমার কৃষ্ণের অমঙ্গল হবে গো। চুপ করে দেখো না, কিছু বলো। বাবা, আমি জানি এ বাড়িতে আমার আর মুখ তুলে কথা বলার মতো অধিকার নেই, তবে তুমি যদি অনুমতি দাও আমি বাড়ির সকলের সামনে কটা কথা বলতে চাই। কি কথা? আমি এতদিন যা যা করে এসেছি তার পেছনে ছিল আমার অপরিসীম লোভ, ভালোবাসার লোভ। অর্জুন চলে যাওয়ার পরে আমার মনে হয়েছিল আমার জীবন থেকে সমস্ত হাসি, আনন্দ, ভালোবাসা সব চলে গেছে, সব। আমি হয়তো আর সুন্দরভাবে বাঁচতে পারবো না, কিন্তু ভগবান আমাকে আরেকটা সুযোগ দিলেন নতুন করে বাঁচার। আমি কিশোরের স্ত্রী হয়ে এ বাড়িতে এসে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পেলাম। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি সত্যি তখন বুঝতে পারিনি যে কিশোরের সঙ্গে আমার বিয়েটা ছিল শুধুমাত্র একটা মেয়ের সম্মান রক্ষার জন্য। এই বিয়ের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন রাগে, দুঃখে, অপমানে আমি পাগল হয়ে গেলাম। আমার শুধু মনে হতে লাগলো আমার কাছ থেকে সবকিছু অন্যায়ভাবে কেড়ে নেওয়া হচ্ছে। আমার ভালোবাসা, আমার অধিকার সবকিছু কেড়ে নিচ্ছে কুসুম। কি বোকা আমি! যে ভালোবাসা আমার কোনোদিন ছিলই না, সে ভালোবাসা আমার কাছ থেকে কি করে কেউ কেড়ে নেবে? কিন্তু তবুও আমি চেষ্টা করছিলাম সেই ভালোবাসা আঁকড়ে ধরে থাকবার। আজ বুঝেছি ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। কিশোর শুধু কুসুমকেই ভালোবেসেছে। ওদের ভালোবাসা হারিয়ে দিয়েছে আমার। আর যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্ক টিকিয়ে রেখে কি লাভ? আমার আর কিশোরের বিয়েটা আসলে একটা কম্প্রোমাইজ ছিল। কিশোর আমার জন্য ওর সমস্ত সুখ, আনন্দ, ভালোবাসা সবকিছু স্যাক্রিফাইস করেছে। অনেকটা দেরিতে হলেও আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি চাই ওদের মাঝখান থেকে সরে যেতে।
তোমার স্ত্রী। কিন্তু মীরা, তুমি এভাবে সাদা শাড়ি পরে থাকবে কেন? কোন অপরাধে? মা অপরাধী নয়, ভাগ্যের দোষে। ভাগ্য? মা অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে না হলেও আমি তো মনে প্রাণে অর্জুনেরই স্ত্রী ছিলাম। ওর সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে। তাই এই সত্যিটাকে কি করে অস্বীকার করবো মা, যে আমি অর্জুনের বিধবা স্ত্রী? এটাই তো আমার পরিচয়। কিন্তু মীরা, মীরা, তুমি এভাবে? মা 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 আমি জানি সত্যিটা বড়ই নির্মম, কিন্তু বিশ্বাস করো, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা তোমাদের বড় ছেলের মৃত্যুটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই পোশাক পরিনি। আমি এই পোশাকটা পরেছি ওকে আরো আরো বেশি করে অনুভব করব বলে। মারে, আমার কাছে তোর অন্যায়, তোর দোষ সব মুছে গেছে। আমি জানি তুই আমার মেয়ে, তুই চিরকাল একই ভুল করতে পারিস না। তুই ঠিক নিজের ভুল একদিন নিজেই বুঝতে পারবি। বাবা, আমি সত্যি অমানুষ হয়ে গেছিলাম। এত কিছু করার পরেও আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। মীরা দিদি, কুসুম কুসুম কুসুম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখ, তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমি শুধু এটুকু চাই তুই ভালো থাক। এই মিত্তির বাড়ি আবার আগের মতো হাসি খুশিতে ভরে যাবে। আমি আর কোনোদিন তোদের আনন্দে বাধা হয়ে দাঁড়াবো না। বাবা, বাবা বাড়ি চলো। আজ থেকে তোমাদের মেয়ে তোমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ মীরা, চল, তুই আমাদের সাথে বাড়ি চল। এবার থেকে আমরা তিনজনে আবার একসাথে থাকবো। চল। না মীরা দিদি, না, তুমি এখান থেকে যেতে পারবে না। মীরা দিদি, এই বাড়িটা তো শুধু আমার নয়, এই বাড়িটা তো তোমারও। কুসুম কুসুম, আমি এই বাড়িতে থাকার অধিকার হারিয়ে ফেলেছি রে। মীরা দিদি, তুমি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো, এর থেকে বেশি আর কি চাই? এখানে তো সবাই আমরা তোমার আপনজন। তুমি চলে গেলে আমাদের কষ্ট হবে না? না, আমি তোদেরকে যা কষ্ট দিয়েছি তার তুলনায় অনেক কম কষ্ট হবে। তুই পারলে তোর মীরা দিদিকে ভুলে যাস। বাবা, বাবা, মীরা দিদি তো ওর সব ভুল স্বীকার করে নিয়েছে। বাবা, তুমি ওকে আটকাও, তুমি মীরা দিদিকে যেতে বারণ করো না। দাঁড়াও। আচ্ছা, এতক্ষণ অনেক কথা বললে তুমি, আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে শুনলাম। এবারে আমারও তো কিছু বলার থাকতে পারে। তুমি এক্ষুনি বলছিলে না যে তুমি আমার বড় ছেলের বিধবা স্ত্রী? বেশ, তাই যদি মনে করো তাহলে তো তুমি আমার বৌমা। তোমাকে তো এভাবে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে দিতে পারি না। তোমায় থাকতেই হবে, কারণ এই বাড়িতে আর সকলের মতো তোমার অধিকারও কিছু কম নয়। দেখ মা, দেখ, এই হচ্ছে আমার বন্ধু সুধাংশু, যার মনটা সাগরের মতো উদার। বাবা, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি। কারণ আমি বিশ্বাস করি তুমি অন্যায় যেমন করেছো তেমনি স্বীকারও করেছো। এটা কম বড় গুণ নয়। তবে আমার একটা শর্ত আছে। কি? তোমাকে এ বাড়িতেই থাকতে হবে।
আমার মেয়ে হয়ে। কেমন? কুসুম, আর কুসুম হচ্ছে কিশোরের স্ত্রী। কিন্তু তোমরা দুজনেই হচ্ছে আমার মেয়ে। বৃন্দার মতো, রিনির মতো তোমাদের দুজনেরই এই বাড়িতে সমান অধিকার। থাক না, থাক থাক থাক। এই দেখো কাণ্ড দেখো। আচ্ছা, আমার কিন্তু আরো একটা জিনিস বলার আছে। আমি কুসুমকে কিশোরের স্ত্রী হিসেবে শুধুই বাড়িতে নয়, সমাজেও একটা স্বীকৃতি দিতে চাই। সেজন্য খুব শিগগিরই আমি বাড়িতে একটা পার্টি থ্রো করছি। সরব গেট টুগেদার। কি কারো আপত্তি নেই তো? হে ঈশ্বর, আজ আমি অনেক খুশি। তুমি আমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছিলে সব আমাকে ফিরিয়ে দিয়েছ। আমি আমার আপনজনদের সঙ্গে আবার এ বাড়িতে ফিরে আসতে পেরেছি। মীরা নিজের ভুল বুঝতে পেরেছে। মেয়েটা এটুকু বয়সে অনেক কষ্ট পেয়েছে। তুমি ওর অপরাধ নিও না। আমার কৃষ্ণকে ভালো রেখো। ও যেন ভালো থাকে, সুখী থাকে। সবাইকে সুখী রেখো ঠাকুর। সবার মঙ্গল করো। আমরা যেন তোমার উপরে কোনোদিন বিশ্বাস না হারাই। আমরা যেন সুস্থ শরীরে, পবিত্র মনে সারা জীবন তোমার পুজো আর্চা করে যেতে পারি। একটু দেখো ঠাকুর, একটু দেখো। দিদি, তুমি আমার উপর খুব রাগ করে আছো, তাই না? দিদি, দিদি, আমি তোমার ছোট বোনের মতো। আমি যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তুমি আমাকে বকো, তুমি দুটো কথা শুনিয়ে দাও, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে চলে যেও না, দোহাই তোমার। আমি আর কি বলবো মেজ, মানুষ তো সেটাই করে যেটা তার মনে হয়। তো সেদিন যেটা উচিত মনে হয়েছে, যেটা তোর মন চেয়েছে, সেটাই তুই করেছিস। আর আমি বা অভিমান করে থাকবো কেন? আমি অভিমান করার কে? না 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 দিদি, এভাবে বলো না। তুমি তো এবারে সব, তুমি এবারে বড় বউ দিদি। আমি তোমার ছোট বোনের মতো। আমি ভুল করেছি সেদিনকে তোমাদের সঙ্গে বেরিয়ে না গিয়ে। আমি অনেক বড় ভুল করেছি দিদি। মীরা যখন তোমাদেরকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল, আমারও তোমাদের সঙ্গে চলে যাওয়া উচিত ছিল। আমারও আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল দিদি। আমি বাবা সেদিন এই বাড়িতে থেকে গেল, পরে নিজের ভুল বুঝতে পেরে ঠিক চলে গেছিলাম জেঠিমণি তোমাদের কাছে। বলো। তুমি চুপ করো তো কমলিকা। তুমি খাটুনির ভয় আমাকে ছেড়ে পালিয়েছিলে।
যে এখন এসব আলোচনা করে কি লাভ? কি দরকার? যা হওয়ার তা তো হয়েই গেছে। না না দিদি, আমাকে বলতে দাও। আসলে জানো তো দিদি, আমি এই বাড়িতে থেকে গেছিলাম একটা বিশেষ কারণে। আমি এই বাড়িতে থেকে গেছিলাম মীরার উপর নজর রাখার জন্য। আমার মনে হয়েছিল যে আমাদের পরিবারের অন্তত একজন যদি এই বাড়িতে থেকে যায়, তাহলে মীরা অন্তত এই বাড়িটাকে পুরোপুরি হাতিয়ে নিতে পারবে না। বিশ্বাস করো দিদি, আমি এই বাড়িতে কাজের লোকের মতো ছিলাম, কিন্তু তবুও এই বাড়ি আঁকড়ে পড়েছিলাম। কারণ এই বাড়িটাকে বাঁচানোই আমার উদ্দেশ্য ছিল, আমাদের মাথার উপরে ছাদটাকে বাঁচানো ছিল দিদি। আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন তোমরা এই বাড়িতে ফিরে আসবেই। সে কি মা, আপনি যে বলেছিলেন এই পুরো বাড়িটা আমার ইন্দ্রর হবে, আর সেই কারণে যেটা বোঝো না সেই নিয়ে বেশি কথা বলো না, বড্ড বেশি কথা বলো। দিদি, আমার ইন্দ্র আর কিশোর কি আলাদা বলো? ওরা দুজনেই তো আমাদের চোখে সমান, তাই না? ওদেরও তো ভবিষ্যৎ আছে। তাছাড়া এই বাড়ি, এই ব্যবসা তো একদিন ওদেরই হবে। বলো দিদি, আমি এই বাড়িতে থেকে ঠিক করেছি, তাই না? আমি কোনো ভুল করিনি, তাই না দিদি? মেজো, আমি এসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি চাই আমরা সবাই যেন আগের মতন মিলেমিশে থাকি। এ বাড়িটা আবার আগের মতন হাসি খুশি হয়ে উঠুক। সুখে দুঃখে একে অপরের পাশে থাকি, বাস এইটুকুই চাই আমি। ও তোমরা, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। মা বললো তোমাকে একা এই সমস্ত ব্যাগপত্র নিয়ে নিচে নামতে হবে না, এগুলো এখানেই থাক। আর অনেক রাত হয়েছে, তুমি বরং নিচের ঘরে গিয়ে রেস্ট নাও। কাল এই সমস্ত কিছু নিচে শিফট করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিছু মনে করো না মীরা, আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি নিশ্চয়ই এতদিনে রিয়েলাইজ করেছো যে তুমি বাড়ির মানুষগুলোর সাথে, কিশোরের সাথে, এমনকি কুসুমের সাথে কি কি ব্যবহার করেছো। ইনফ্যাক্ট আমাকেও এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তুমি ঠিক কি কি বলেছো। আর তাই শেষ পর্যন্ত এটা হওয়ারই ছিল। অন্যের ঘর ভাঙলে নিজের ঘরটাও এরকম তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মীরা। আমি বাড়ির ছোট বলে সবসময় আমাকে চুপ করিয়ে রেখেছিলে বৌমনি, কিন্তু আজ তুমি নিজেই কেমন চুপ হয়ে গেছো দেখো। এই বাড়ি নিয়ে তোমার খুব অহংকার, তাই না? কিন্তু আজকে সেটাই তোমাকে এখানে নামিয়ে এনেছে বৌমনি। তোমাকে দেখে খুব খারাপ লাগছে মীরা, কিন্তু কিছু করার নেই জানো তো, কারণ তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। যদি এটা আগে বুঝতে তাহলে হয়তো
আজ এই দিনটা দেখতে হতো না। চল আমরা যাই এখান থেকে। একদিনের মধ্যেই এতটা চেঞ্জ মিরার, ঠিক বিশ্বাস হচ্ছে না তো। এসব ওর অভিনয় নয় তো? হয়তো নতুন করে প্ল্যান করছে কিশোর আর কুসুমকে বিপদে ফেলার জন্য।